আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই একটা পোস্ট করতেছেন, আমি দেখতে পাচ্ছি যে পোস্টের মাঝে অনেকে আর কি ক্ষোভ প্রকাশ করতেছেন যে আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, দাড়ি টুপিওয়ালা লোকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু আমাদের ধর্ম উপদেষ্টা তিনি কি করতেছেন। এখানে একটা জিনিস যদি আমার আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে ধর্ম উপদেষ্টাকে আমি আপনি কোনো দোষ দিব না। বিষয়টা হলো যে মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি যেটা করতেছেন তিনি তার জায়গা থেকে পরিপূর্ণভাবে ঠিক কাজই করতেছেন। কেননা গণতন্ত্র এটা একটা স্বতন্ত্র ধর্ম। গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম, যেমনভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো যেমন একটা স্বতন্ত্র ধর্ম, অনুরূপভাবে গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম। সুতরাং তিনি একজন গণতন্ত্র ধর্মের চাকর। এখন তিনি ইসলাম ধর্মের চাকর নন। হ্যাঁ, তিনি ব্যক্তিগত জীবনে ইসলামের অনুসারী হতে পারেন, কিন্তু তিনি গণতন্ত্র নামক যে ধর্ম, সে ধর্মের একজন চাকর। সুতরাং গণতন্ত্র নামক ধর্মের চাকর হয়ে তিনি ইসলামের পক্ষে কিভাবে কাজ করতে পারেন বা কিভাবে কাজ করবেন, এটা আসলে সম্ভব না। যদি কেউ এটা আশা করেন ওনার থেকে, তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল আশা হবে এবং অনর্থক আশা হবে। গণতন্ত্র ধর্ম যে ধর্মের খোদা, এরকমভাবে পৃথিবীর পররাষ্ট্র মানে পরাশক্তি রাষ্ট্র যেগুলো আছে, সেই রাষ্ট্রের যারা প্রেসিডেন্ট যখন তাকে সে খোদা হয়, তাদের কথা এখানে চূড়ান্ত হয়, তাদের কথা অনুযায়ী এরকমভাবে এদের নবী তথা অবতারগুলোকে ছোট ছোট রাষ্ট্রে ক্ষমতায় বসানো হয়। এরপরে যে তাদের কথা অনুযায়ী এরকমভাবে সব কিছু চলে। সুতরাং এদের নবী হলো এরা, এদের সেনাবাহিনী হলো এদের ফেরেশতা। এরপরে হলো যে কি বলে আপনার এদের এরকমভাবে সংবিধানই হচ্ছে এদের ধর্মগ্রন্থ। কারণ এরা যাই বলুক না কেন সংবিধানের দোহাই দিয়ে বলে, যেমন আমরা কোরআনের দোহাই দিয়ে বলি। এরকমভাবে অনেক কিছুই আছে বিস্তারিত। আমি যে লাইভ পর্বগুলো করতেছি, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, যেখানে যা না বললে নয় এই শিরোনামে এর তৃতীয় পর্বের যে গণতন্ত্র একটা ধর্ম, এর একটা পরিচয় আমি সেখানে দিয়েছি। যারা চান শুনে নেবেন। অবশ্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও ইনশাআল্লাহ আমি ওই লিঙ্কগুলো দিয়ে দেব, যেখানে 3টা লিঙ্ক দিব একসঙ্গে। একটা লিঙ্কে থাকবে যে গণতন্ত্রের পরিচয়, দ্বিতীয় লিঙ্কে থাকবে যে গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম, এবং তৃতীয় লিঙ্কে থাকবে পৃথিবীর নিকৃষ্টতম মতবাদ হলো গণতন্ত্র। এখন বলতে পারেন যে তাহলে ইসলাম কায়েম হবে কীভাবে? এই যে ধারাবাহিক যে পর্বগুলো করতেছি আমি, এর ষষ্ঠ পর্বে সম্ভবত বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রকৃত রূপরেখা, এটা নিয়েও আলোচনা করছি। শিরোনাম হচ্ছে যা না বললে নয়, ষষ্ঠ পর্ব। বাংলাদেশে ইসলামী খেলাফত যেভাবে কায়েম হতে পারে, যাদের মনে চায় দেখে নেবেন। আর আমি তো এমনিতে একটু বেশি বুঝি আপনাদের সবার থেকে, কারণ আমি এই জাতীয় কথা যখন বলি তখন আপনারাই আমাকে বলেন যে আর কেউ বুঝলো না, তুমি একাই বুঝে গেলে, এত বেশি বোঝো। হ্যাঁ, বেশি বুঝি, কিন্তু আমি এটা মানি না যে আমি বেশি বুঝি। আমি এটা মানি যে আমি একটু আগে বুঝি, আপনারা একটু পরে বুঝেন। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। আর ধর্ম উপদেষ্টার নীরবতায় আমি একটু হতাশ নই, কারণ এটা তার থেকে আমি রেসপেক্ট করছি। কারণ আমি তার থেকে এটা আশা করিনি যে সে আলেমদের পক্ষে অবস্থান নেবে, কারণ তিনি গণতন্ত্র ধর্মের চাকর। ইসলাম ধর্মের পক্ষে কাজ করার জন্য এদের কারো পক্ষে যে তিনি অবস্থান নেবেন, এটা আমি বিশ্বাস করতে পারি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।